ওকে, গুড মর্নিং। জয় যিশু সকলকে। আসুন এই প্রভাতে আমরা ঈশ্বরের চরণে একটিবার আমরা নিজেকে সমর্পণ করি। ঈশ্বরের ধন্যবাদ হোক, আজকের এই মাসের শেষ রবিবার ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছিল আরেকটি মাস তার মহিমা করার জন্য, যদিও এই মাসে আর একটি দিন বাকি আছে। তো প্রভু ধন্যবাদ হোক, সমস্ত মাস তিনি আমাদেরকে চালিয়ে নিয়ে গিয়েছেন, তিনি সঙ্গে ছিলেন, তাই তার মহানামে ধন্যবাদ হোক। এই সময় আমরা সুযোগ পেয়েছি তাকে আরাধনা করার জন্য, সেই মহান ঈশ্বরের নামকে উচ্চকিত করার জন্য। তাই আসুন আমরা তার সামনে নিজেকে সমর্পণ করি এবং আমরা প্রার্থনায় যাই। আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ, তোমাকে গৌরব প্রশংসা করি প্রভু। পিতা প্রভু, তুমি আমাদেরকে ভালোবাসো এবং প্রভু আমাদের সঙ্গে সর্বদা আছো এবং আমাদেরকে তুমি চালিয়ে নিয়ে যাচ্ছ, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতি আছে প্রভু, বিভিন্ন অবস্থা আছে, কিন্তু প্রভু তার মধ্য দিয়েও তুমি চালিয়ে নিয়ে যাচ্ছ, তাই ধন্যবাদ। পিতা প্রভু, আমাদের সমস্ত পাপ অপরাধ তুমি ক্ষমা করো, আমাদেরকে পবিত্র নির্মল করো, সূচি করো, যেন প্রভু তোমারই মহিমা, তোমারই গৌরব, তোমারই গুণগান করতে পারে। পিতা ঈশ্বর, এই হৃদয় প্রভু তোমার কাছে সমর্পণ করে এই সকালে প্রভু আমাদের সমস্ত হৃদয়ের অন্তর থেকে প্রভু তোমাকে আরাধনা করতে চাই, তোমাকে প্রশংসা করতে চাই, তোমাকে উচ্চকিত করতে চাই। তুমি আশীর্বাদ দাও, সাহায্য করো, সহবর্তী হও, জ্ঞান বুদ্ধি দাও, শক্তি দাও, সামর্থ্য দাও প্রভু। আমাদের আরাধনার আজকে সহবর্তী হও, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো। আমরা প্রভু যোগ্য নয়, কিন্তু তুমি একমাত্র যোগ্য প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের মুক্তিদাতা। তাই সমস্ত বিষয় মহিমা তোমার হবে প্রভু, কারণ তুমি আমাদের ঈশ্বর। আমাদের সঙ্গে থাকে, সাহায্য করে দাও, তোমার বাক্য দ্বারা আজকে চেতনা দাও, শিক্ষা দাও, সংশোধন করে যেন তোমারই গৌরব হতে পারে প্রভু, তোমারই মহিমা হোক। সঙ্গে সঙ্গে থাকো, বক্তা শ্রোতা উভয়কে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে আমাদের প্রত্যেকের হৃদয়কে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা এই সময় এই সকালে আমরা গান বই থেকে গান করি। সকল ধন্যবাদ মহিমা প্রভুর হোক, সত্যি তিনি সমস্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর। ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে করাইলে মনে প্রেমের অবতার। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে করাইলে মনে প্রেমের অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার, প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। প্রভু দয়ার বলে মহিমা তোমার, সম্পদে বিপদে বাধক হয়েছ আমার। প্রভু দয়ার বলে মহিমা তোমার, সম্পদে বিপদে বাধক হয়েছ আমার। দয়ার উপরে দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপরে দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার, দেখেছি
তোমার প্রেম ব্যবহার পথে ঘাটে মাঝে বান্ধব হয়েছো আমার দেখেছি তোমার প্রেম ব্যবহার অনুগ্রহ করিয়াছো কত শতবার অনুগ্রহ করিয়াছো কত শতবার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ মহিমা তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ যুগে যুগে জয় গান স্তুতি তোমার জীবন্ত বাক্য আর শক্তি তোমার যুগে যুগে জয় গান স্তুতি তোমার জীবন্ত বাক্য আর শক্তি তোমার শক্তিহীনে গাও হে প্রভু শক্তি তোমার শক্তিহীনে গাও হে প্রভু শক্তি তোমার দুর্বলের ধরে রাখো বিনতি আমার দুর্বলের ধরে রাখো বিনতি আমার সকল ধন্যবাদ মহিমা তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ প্রভু ধন্যবাদ হোক সকল বিষয় তার গৌরব হোক তিনি আমাদেরকে সমস্ত পাপ থেকে উদ্ধার করেছেন রোগ থেকে সুস্থ করেছেন আসুন আমরা তাই তাকে সত্যি আমরা তাকে যে ভালোবাসি এটা স্বীকার করি আমরা প্রভু আমরা তোমাকে ভালোবেসে চলতে চাই আমরা আর কোনোদিন পাপের পথে ফিরবো না কারণ তুমি আমাদের যে পাপের পথ থেকে তুমি পরিত্রাণের পথে নিয়ে এসেছো জীবনের পথে নিয়ে এসো প্রভু সেই পথে চলতে চাই আসুন যিশু তোমায় ভালোবেসেছি প্রভু তোমায় জীবন দিয়েছে এই গানটা করি আমরা তোমায় ভালোবেসেছি প্রভু তোমায় জীবন দিয়েছি আমি পাপে পথে আর ফিরব না কোনোদিন আমি পাপে পথে আর ফিরব না কোনোদিন যিশু তোমায় ভালোবেসেছি প্রভু তোমায় জীবন দিয়েছি আমি পাপে পথে আর ফিরব না কোনোদিন আমি পাপে পথে আর ফিরব না কোনোদিন আসে সব পানে যদি তুফান ভারী যেন তোমায় না নিতে পারি হতে পারি আসে সব পানে যদি তুফান ভারী যেন তোমায় না নিতে পারি হতে পারি আমি তোমার নাম ধরিতে যাব তোমার নাম ধরিতে যাব জীবন তরণী চিরদিন যিশু তোমায় ভালোবেসেছি প্রভু তোমায় জীবন দিয়েছি আমি
আমি পাপে পথে আর ফিরব না কোনোদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না গো তবু সকাল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না গো তবু সকাল সাজে। আমি তোমার নামেতে পার হয়ে যাব, তোমার নামেতে পার হয়ে যাব। জীবন সাগর তবু তোমায় ভালোবেসেছি, তবু তোমায় জীবন দিয়েছি। আমি পাপে পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপে পথে আর ফিরব না কোনোদিন। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে। এমনি করে যেন পার হয়ে যায়, এমনি করে যেন পার হয়ে যায়। জীবনের বাকি কটা দিন শুধু তোমায় ভালোবেসেছি, তবু তোমায় জীবন দিয়েছি। আমি পাপে পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপে পথে আর ফিরব না কোনোদিন। প্রভু ধন্যবাদ হোক। আসুন ঈশ্বরের বাক্য আমরা একটু পাঠ করি। আসুন গীত সংহিতা 105 1 থেকে 11। ঈশ্বরের বাক্য গীত সংহিতা 105 1 থেকে 11। Psalm 105 1 to 11। আসুন ঈশ্বরের বাক্য আমরা পড়ি। ঈশ্বরের বাক্য গীত সংহিতা 105 অধ্যায় 1 থেকে 11। আসুন আমরা একসঙ্গে ঈশ্বরের বাক্য পড়ি। ঈশ্বরের বাক্য গীত সংহিতা তার 105 অধ্যায় 1 থেকে 11 পদ। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করা শুরু করি। সদা প্রভু স্তব করো, তাহার নামে ডাকো, জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জানাও। তাহার উদ্দেশ্যে গীত গাও, তাহার প্রশংসা গান করো। তাহার সকল আশ্চর্য কর্ম ধ্যান করো, তাহার পবিত্র নামের শ্লাঘা করো। সদাপ্রভু অন্বেষণকারীদের চিত্ত আনন্দ করো, সদাপ্রভু ও তাহার শক্তির অনুসন্ধান করো। নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো, স্মরণ করো তাহার কৃত আশ্চর্য কর্ম সকল, তাহার অদ্ভুত লক্ষণ ও তাহার মুখের শাসন সকল। হে তাহার দাস অব্রাহামের বংশ, হে যাকবের সন্তানগণ, তাহার মনোনীত লোকেরা, তিনি সদাপ্রভু আমাদের ঈশ্বর। তাহার শাসন সকল সমস্ত পৃথিবীতে বিদ্যমান। তিনি আপন নিয়ম চিরকাল স্মরণ করেন। সেই বাক্য তিনি সহস্র পুরুষ পরম্পরার প্রতি আদেশ করিয়াছেন। সেই নিয়ম তিনি অব্রাহামের সহিত করিলেন, সেই শপথ ইসাকের কাছে করিলেন। তিনি তাহা যাকবের জন্য বিধি বলিয়া, ইসরায়েলের জন্য চিরকালীন নিয়ম বলিয়া দাঁড় করাইলেন। তিনি কহিলেন, আমি তোমাকে কনান দেশ দিব,
তাহাই তোমাদের নির্ণীত অধিকার। আমেন। ঈশ্বর ধন্যবাদ হবে আপন বাক্য ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুক। ঈশ্বরের বাক্য বলছে সদা প্রভুর ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো। আমাদের বিশ্বাসীরা, আমরা তার সন্তান, আমরা তার দাস, আমরা তার শিষ্য হিসাবে তার শ্রীমুখের অন্বেষণ করতে হবে। আরও ঈশ্বরের কাছে যাওয়া, আরও ঈশ্বরকে পাওয়ার জন্য মনের মধ্যে একটা তৃষ্ণা, একটা আকাঙ্ক্ষা রাখতে হবে এবং আমাদের অবশ্যই তার শ্রীমুখের অন্বেষণ করতে হবে। ঈশ্বর তিনি যা প্রতিজ্ঞা করেছেন তিনি অবশ্যই তা কার্যকর করবেন। তিনি আমাদেরকে তার সেই অনন্ত জীবনে নিয়ে যাবেন, তিনি অনন্ত জীবন দেবেন বলেছেন, তিনি তার সঙ্গে রাখবেন বলেছেন, কারণ তিনি মহান প্রভু। তার নাম যুগে যুগে উচ্চকৃত মহিমান্বিত হোক। আসুন আমরা গান করি প্রশংসা, ধন্যবাদ, জ্ঞান, পরাক্রম, গৌরব ও সমাদর সমস্ত সেই প্রভুর, কারণ তিনি যুগে যুগে মহিমা পাওয়ার যোগ্য ঈশ্বর। আসুন আমরা গান করি 320 প্রশংসা ধন্যবাদ। তিনি একমাত্র প্রশংসা ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর। আসুন আমরা সবাই করি। প্রশংসা ধন্যবাদ জ্ঞান পরাক্রম গৌরব সমাদর যুগ পর্যায়ের যুগে যুগে সবাই পাবে সবই পাবে প্রশংসা ধন্যবাদ জ্ঞান পরাক্রম গৌরব সমাদর যুগ পর্যায়ে যুগে যুগে সবই পাবে সবই পাবে শিশুরা সবাই গাও হালেলুয়া, কিশোর কিশোরী গাও হালেলুয়া, শিশুরা সবাই গাও হালেলুয়া, কিশোর কিশোরী গাও হালেলুয়া। এসো সবাই আমরা গাই হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রশংসা ধন্যবাদ জ্ঞান পরাক্রম গৌরব সমাদর যুগ পর্যায়ে যুগে যুগে সবই পাবে সবই পাবে বালক বালিকা গাও হালেলুয়া, যুবক যুবতী গাও হালেলুয়া, বালক বালিকা গাও হালেলুয়া, যুবক যুবতী গাও হালেলুয়া। এসো সবাই আমরা গাই হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন।
Pura gao, hallelujah. Vito vita gao, hallelujah. Ekto sabai amra gai, hallelujah, 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 amen. ধন্যবাদ জ্ঞান পরাক্রম সমাধান যুগ পর্যায়ে যুগে যুগে সবই পাবে নিশ্চয়, সবই পাবে নিশ্চয়। সাদা কালো সবে গাও, hallelujah. With বরণ সবে গাও, hallelujah. সাদা কালো সবে গাও, hallelujah. With বরণ সবে গাও, hallelujah. একটু সবাই আমরা গাই, hallelujah, 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 amen. Hallelujah, 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 amen. প্রশংসা ধন্যবাদ জ্ঞান পরাক্রম গৌরব সমাধান যুগ পর্যায়ে যুগে যুগে সবই পাবে নিশ্চয়, সবই পাবে নিশ্চয়, সবই পাবে নিশ্চয়, সবই পাবে নিশ্চয়। হালেলুয়া। সমস্ত গৌরব মহিমা সমস্ত সমাদর ঈশ্বর পাবেন। তাই আসুন প্রিয় ভাই বোন, খ্রিস্টপ্রিয় যে এই সময় সেই ঈশ্বরের কাছে আসে, আমাদের হৃদয়কে শান্ত করি, আমরা আরো প্রভুর কাছে আসি, আমরা প্রভুর পবিত্র উপস্থিতিতে আসি, কারণ তিনি আপনার সঙ্গে কথা বলতে চায়, তিনি আপনার সঙ্গে কথা বলতে চায়। আজকের আপনি যখন তার চরণে এসছেন, তার রবকে শোনার জন্য আপনার মনকে আপনি খুলে দিন, তাকে আসতে দিন, আপনার জীবনে কাজ করার সুযোগ করে দিন। আপনার আত্মিক কর্ণকে খুলুন, তার রবকে শুনুন, তার শ্রীমুখকে দর্শন করার জন্য আকাঙ্ক্ষিত তৃষ্ণার্ত হন। সেই প্রভু যিনি আপনাকে ভালোবেসেন, যিনি আপনাকে সারের দেবী থেকে কুলিনদের সিংহাসনে বসিয়েছেন, সেই প্রভু এই কথা কহেন। আসুন সেই প্রভুর কাছে। একে মা की तरह प्रभु शांति देता है, एक माँ की तरह प्रभु शांति देता है, कभी ना जोड़ेगा, कभी ना त्यागेगा, कभी ना छोड़ेगा, कभी ना त्यागेगा। प्रभु शांति देता है, एक माँ की तरह
शांति देता है प्रभु तुम्हें धन्यवाद प्रभु शांति देता है प्रभु सত্যि তুমি মায়ের মতন আমাদেরকে ভালোবাসো হয়তো তার থেকে আরো অধিক প্রভু তুমি আমাদেরকে আমাদের মায়ের মতন কাছে টেনে নিতে চাও তোমার বুকের মাঝখানে আমাদেরকে রাখতে চাও প্রভু ধন্যবাদ করি প্রভু আমাদেরকে তুমি অনেক ভালোবাসো প্রভু আমাদেরকে ভালোবেসে তুমি নিজেকে তুমি উৎসর্গ করেছো আমাদের জন্য তুমি বলিদান দিয়েছো নিজেকে তাই ধন্যবাদ দিই সেই ভালোবাসা কখনো আমরা শোধ করতে পারি না কিছু দিয়ে তুলনা করতে পারি না কারণ তুমি এতটাই মহান ঈশ্বর হালেলুয়া প্রভু ধন্যবাদ করি তোমাকে গৌরব প্রশংসা করি হালেলুয়া 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 সর্বশক্তিমান ঈশ্বর প্রভু তোমাকে আরাধনা করি প্রশংসা করি তোমার নামকে ধন্যবাদ করি তোমার নামকে উচ্চকিত করি প্রভু হালেলুয়া হালেলুয়া ধন্যবাদ 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 প্রভু তোমার প্রশংসা হোক হালেলুয়া তোমার আদর সম্মান হোক হালেলুয়া কারণ তুমি একমাত্র প্রভু তুমি সর্বশক্তিমান হালেলুয়া স্বর্গ তোমার সিংহাসন পৃথিবী তোমার পদপীঠ প্রভু তোমার নাম উচ্চকিত হবে তোমার নাম মহিমান্বিত হবে হালেলুয়া সমস্ত মানুষের উপরে তুমি প্রভু গো সমস্ত নামের উপরে তুমি প্রভু গো হালেলুয়া আমরা প্রভু তোমার সামনে ধুলি করার নাই কিন্তু তবুও প্রভু আমরা ভুলে যাই আমরা হৃদয় থেকে অহংকার করি আমরা প্রভু গর্ব নিয়ে জীবন করি কিন্তু প্রভু তোমার সামনে তো কিছুই নয় প্রভু ধুলি করে নেয় মুহূর্তে আমরা বিলীন হয়ে যেতে পারি তাই প্রভু তুমি আমাদের ঈশ্বর তুমি আমাদের পিতা তুমি আমাদের প্রভু মালিক হালেলুয়া হে সর্বশক্তিমান ঈশ্বর হে সর্বশক্তিমান প্রভু তোমার সামনে নত হই নত মস্তকে আসি অবনত হই প্রভু কারণ তুমি ঈশ্বর তুমি আমার প্রভু তুমি শক্তি দাও সামর্থ্য দাও ও ঈশ্বর তোমার আশীর্বাদ ছাড়া আমরা বাঁচতে পারি না তোমার অনুগ্রহ ছাড়া বাঁচতে পারি না হালেলুয়া হালেলুয়া তোমার নামে ধন্যবাদ হোক তোমার নামে প্রশংসা হোক প্রভু এই সকালে প্রভু আমরা তোমাকে আরো গৌরব দিতে চাই তোমাকে প্রশংসা করতে চাই কারণ তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর তুমি অব্রাহামের ইসাকে যাকবের ঈশ্বর ও হালেলুয়া তুমি অনাদি অনন্ত তুমি বিক্রমশালী পরাক্রমশালী ঈশ্বর তুমি সনাতন পিতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আব্বা পিতা মালিক তুমি তোমাকে ধন্যবাদ দিই হালেলুয়া 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 তোমার যিশু নামে জীবন আছে তোমার যিশু নামে শক্তি আছে তোমার যিশু নামে পরিত্রাণ আছে সেই যিশু নাম the name of Jesus there is a power hallelujah hallelujah প্রভু সেই যিশু নামে শক্তি দাও আমাদেরকে আমরা যারা দুর্বল আমাদেরকে শক্তি দাও যারা আমরা অসুস্থ সুস্থতা দাও কারণ তোমার যিশু নামে আরোগ্য আছে হালেলুয়া সেই নাম হালেলুয়া এই আকাশে যার কোনো নাম নেই there is no other name hallelujah প্রভু তোমাকে ধন্যবাদ 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 গৌরব প্রশংসা করি হালেলুয়া তোমার মহিমা করি হালেলুয়া হালেলুয়া তোমার মহিমা হোক তুমি অনুগ্রহ করে আশীর্বাদ করো প্রতিটা সেই যে চক্ষু দেখছে যে কর্ণ শুনছে তুমি স্পর্শ করো তাদের হৃদয়কে তাদের জীবনকে পরিবর্তন করো তাদের মন মানসিকতাকে পরিবর্তন করো হালেলুয়া যেন তোমারই গৌরব তোমারই মহিমা হয় তোমার নাম যেন উচ্চকিত হালেলুয়া প্রভু সেই প্রত্যেকটা অসুস্থ ব্যক্তিকে তোমাদের সমর্পণ করি তোমার আরো শক্তি তাদেরকে স্পর্শ করো সুস্থ করুক হালেলুয়া যারা প্রভু বিভিন্ন চিন্তার বন্ধনে আটকে গেছে যারা প্রভু হতাশা নিরাশার বন্ধনে আটকে গেছে তাদেরকে সেখান থেকে যিশু খ্রিস্ট নামে বার করে নিয়ে আসো প্রভু তোমারই গৌরব করতে তুমি সাহায্য করো তোমার মহিমা করতে সাহায্য করো তোমার যিশু নামে হালেলুয়া যিশু নামে সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসুক হালেলুয়া হালেলুয়া ও প্রভু তুমি চমৎকার ঈশ্বর তুমি চমৎকার কার্য করো যেন তোমার গৌরব তোমার মহিমা হয় হালেলুয়া हालेलुया यीशु नाम जो नाम सबसे ऊपर है प्रभु हालेलुया सबसे ऊंचा है वो नाम हालेलुया ग्लोरिया रचिरा रखवा प्रभु धन्यवाद 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 প্রশংসা তোমার হোক তোমার গৌরব করি তোমাকে মহিমা করি তোমার পবিত্র উপস্থিতিতে তুমি আশীর্বাদ ও সাহায্য করো যেন তোমার আদর মহিমা হয় প্রভু পবিত্র আত্মা ও আমাদেরকে চালনা দিচ্ছে তাই ধন্যবাদ দিই আমাদেরকে উৎসাহিত করছো তোমার ধন্যবাদ দিই অভিষেক করছো ধন্যবাদ দিই ও রিয়া সিয়া রিয়া সুন্দরম দারিয়া রেবা হালেলুয়া লতিকিরা ওয়া শরণাম দারিয়া প্রভু তোমারই মহিমা হোক প্রভু আমাদেরকে তোমার প্রেমের আত্মা দাও নম্রতার আত্মা দাও
বাধ্যতার আত্মা দাও প্রভু, যেন তোমার সামনে প্রভু আমরা আরো যোগ্য হতে পারি। ও হালেলুয়া হালেলুয়া, ধন্যবাদ ধন্যবাদ প্রভু, তোমারই গৌরব হোক, তোমারই প্রশংসা মহিমা হোক। হালেলুয়া হালেলুয়া। ও জিও ও জিও জিও প্রভু প্রভু প্রভু, তোমার মহিমা করি, তোমাকে গৌরব করি। হালেলুয়া হালেলুয়া, তোমার নাম প্রতিষ্ঠিত করতে চাই। ও ঈশ্বর, তুমি আশীর্বাদ দাও, আমাদের হৃদয়কে তুমি ছুঁয়ে দাও, আমাদের জীবনকে নতুন করে দাও। হালেলুয়া হালেলুয়া। পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা মহিমা হোক। আজকের এই দিন, এই সময় তোমার হাতে আমরা আরেকটিবার সমর্পিত হই। তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা তুমি সিদ্ধ করো আমাদের জীবনে। প্রভু, তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর, তুমি সর্বশক্তিমান পিতা। প্রভু, তোমার দয়া, তোমার করুণায় আমরা বেঁচে তাই ধন্যবাদ। পিতা ঈশ্বর, আমরা তোমাকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ তুমি আমাদের প্রার্থনা শুনেছো এবং আমরা বিশ্বাস করি তুমি কার্য করছো প্রভু। হালেলুয়া প্রভু, আমরা বিশ্বাসে সবকিছু গ্রহণ করতে চাই, আমরা সবকিছু বাই ফেথ আমরা রিসিভ করতে চাই। ও প্রভু, ধন্যবাদ হোক। হালেলুয়া, আমাদের সঙ্গে থাকো, আশীর্বাদ দাও, পরবর্তী সময়ের ভার নাও এবং তোমার বাক্যর জন্য আরো আমাদের মনকে প্রস্তুত করো। সঙ্গে থাকো। ধন্যবাদ, প্রশংসা তোমার, সকল মহিমা তোমার। প্রার্থনা শুনলে অনেক ধন্যবাদ। এই প্রার্থনা আশীর্বাদের সঙ্গে যিশু নামে চাই, আমেন। আসুন আমরা পৈতৃক বিশ্বাস হতে পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্যে হইতে পুনঃ উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং স্বর্গদূত পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মার পবিত্র সাহায্যের মণ্ডলীতে সাহায্যের সহভাগিতায় পাপ মোচনে শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা প্রভুর কাছে আমরা আরো প্রার্থনায় যাই আরেকবার। প্রভুকে যে আমরা উপহার দিয়েছি, এই উপহার প্রভুর সামনে আমরা এই সময় নিয়ে আসি, সেই নৈবেদ্য প্রভুর সামনে নিয়ে আসি। আসুন আমরা নিজের হৃদয়কে প্রভুর সামনে সমর্পণ করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, এই সময় উপহারের জন্য প্রার্থনা করি। প্রভু, তোমাকে আমরা দিয়েছি আমাদের ভালোবাসার হৃদয় দিয়ে। প্রভু, তুমি এই উপহারকে গ্রহণ করো, আশীর্বাদ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাছে তুমি ব্যবহার করো। প্রভু, যে পরিবার, যে ভান্ডার থেকে সে পরিবারগুলোকে আশীর্বাদ করো, ভান্ডারকে পূর্ণ রাখো। ঈশ্বর, তুমি আমাদেরকে সবসময় সব দিচ্ছ প্রভু, আমরা তোমাকে কি দেব, তার মধ্যে থেকে যা এনেছি ভালোবাসার হৃদয় নিয়ে তুমি আশীর্বাদ করো। আমাদের পরিবারের সমস্ত অর্থনৈতিক সমস্যা, সমস্ত রকমের বিভিন্ন বিপদ আপদ, যা কিছু রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা, যা কিছু সমস্যা, সব কিছু তোমার যিশু নামে তুমি দূর করো। এবং প্রভু, যেটা প্রয়োজন আছে দৈনন্দিন জীবনযাপন করার জন্য, তোমার ধন্যবাদ করার জন্য তুমি সব কিছু যুগিয়ে দাও, আশীর্বাদ করো। প্রভু, সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মা দ্বারা আরও আমাদেরকে উৎসাহিত করো, উদ্দীপিত করো, শক্তিযুক্ত করো, তোমারই গৌরব আমরা করতে পারি। এই উপহারকে তোমার হাতে রেখে আশীর্বাদের সময় প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক। আজকের আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাই, সেটা হলো বিশ্বস্ত দাস। আমরা জানি যে বাইবেলে বিশ্বস্ত দাসের দৃষ্টান্ত প্রভু যীশু দিয়েছিলেন, কিন্তু আজকে আমরা যদি দেখি, আজকের আমরা যারা আছি, যারা বিশ্বাসী বা যারা পরিচর্যাকারী, তারা কিন্তু সেই দাস রূপ বা দাসের মতন খুব কম চিন্তা করি। আমরা বেশিরভাগ আমরা অন্য মন মানসিকতা, আমাদের বড় বড় ডিগ্রি বা পজিশানটাই কিন্তু হাইলাইট বেশি করি আমরা, দেখা গিয়েছে।
তো প্রভু যিশু তিনি যখন ছিলেন এই পৃথিবীতে, আমরা যদি দেখি তার জীবন আর এখন যেটা যারা তার সেবক তাদের জীবন, বাস্তবে কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ। কিন্তু আমাদের বিশ্বাসীদেরকে কিন্তু সেই প্রভু যিশুর অনুকরণকারী বা অনুসরণকারী হতে বলেছেন। প্রভু বলেছে আমার পিছনে আসো। কিন্তু আমরা যিশুর পিছনে যেতে যেতে আরও অন্যান্য দিকে অন্য কিছুর পিছনে আমরা চলে যাই, যার জন্য আজকের আমরা যিশুর মতন আর হয়ে উঠতে পারছি না। যেটা ঈশ্বর চেয়েছেন, যিশু যেটা চেয়েছেন সেটা আর হয়ে উঠতে পারছি না। আমরা যেটা চেয়েছি আমাদের মানসিক জীবন দিয়ে সেইটাই হয়ে উঠছে। এটা একটা খুব মজার বিষয়। তাই আমাদের ইচ্ছা বা আমাদের মধ্যে যে কামনা বাসনায় যেটা হতে চাই সেটা হয়ে যায়। আমরা যদি দেখি বেশিরভাগ যারা মিশন কার্য করে বা যারা ঈশ্বরের পরিচর্যা করে, অনেকেই ভাবে বেশিরভাগ ক্ষেত্রে যে আমার মিনিস্ট্রি অনেক বড় হবে। সত্যি মিনিস্ট্রি বলতে কি বা পরিচর্যা কাজ বলতে কি? আরও বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার, আরও গ্রামান্তর শহরের বিভিন্ন অংশ, দেশান্তর চারিদিকে সুসমাচার প্রচার হবে। তা বলে এই নয় যে অনেক ধনসম্পত্তি হবে, কিন্তু বাস্তবিক এটা কিন্তু এখন বর্তমান দেখা গিয়েছে এই ধনসম্পত্তি হয়ে যাচ্ছে। এবং আজকে অনেক বিশ্বাসী, অনেক পালক, অনেক প্রচারক, অনেক এমনকি বিশপের উপরও নানা রকম দোষারোপ করছে। তো এটা আমাদের কাছে একটা বড়ই বেদনাদায়ক বা একটা বড়ই মানে লজ্জার ব্যাপার হয়ে যাচ্ছে। তো ঈশ্বর তিনি কী জন্য আমাদেরকে আহ্বান করেছেন, তিনি কি চেয়েছেন আমাদের দ্বারায়, এটা আমরা ভুলে যাচ্ছি। আজকে আমরা বিশ্বাসীরাও আমরা চাই যে ঈশ্বর কি বলেছে সেটা থেকে আমরা বেশিরভাগ আমরা পছন্দ করি যে এরকম মানে সমৃদ্ধশালী মানুষের পিছনে যেতে। আমরা যদি দেখি সাধু সুন্দর সিং, তিনি সেই গেরুয়া বস্ত্র পরে খালি পায়ে শোনা গিয়েছে তিনি তিব্বত পর্যন্ত পাড়ি দিয়েছিল সুসমাচারার্থে। এবং অনেক এমনকি ঈশ্বরের সন্তান আছে, ঈশ্বরের দাস আছে, যারা জীবনে অনেক সমর্পিত জীবন করে তারা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করেছে। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে জানতে হবে প্রভু যিশু সেই শেষ দিনে তিনি যেন আমাদেরকে সেই বিশ্বস্ত দাস রূপে দেখতে পায়, যেন আমাদের সেবা, প্রভু যিশুকে বিশ্বাস, ঈশ্বরের সন্তান হওয়া বা ঈশ্বরের কাছে আসা, বা আমরা খ্রিস্টান বলে যদি আমরা দেখি আমাদের মূল কাজটা কি? প্রভু যিশু তিনি কি বলে গেছেন তার জীবন দ্বারা, এটা আমাদের কাছে আজকে গুরুত্বপূর্ণ। আসুন আমরা ঈশ্বরের বাক্য দেখি। মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায়, এই পদটা আমরা সবাই জানি, একটি গুরুত্বপূর্ণ এবং একটা গুরুত্বপূর্ণ পদ আমরা সবাই জানি। আসুন ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখি। মার্ক তার 10 অধ্যায় 43 থেকে পড়ি আমরা। এখন ঈশ্বরের বাক্য কি বলছে? তোমাদের মধ্যে সেই রূপ নয়, কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচালক হইবে, এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চায় সে সকলের দাস হইবে। কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন পান মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। আমেন। শিষ্যদের মধ্যে একটা বিষয় ছিল, শিষ্যরাও তো জগতের মানুষ ছিল, রক্ত মাংসের মানুষ ছিল। তো শিষ্যদের মধ্যেও একটা বিষয় ছিল যে কে বড় হবে, কে প্রভু ডান দিকে থাকবে, কে বাঁ দিকে থাকবে, মানে একটা অহংকার বা কি বলবো, মানে এটা বিষয়টা সবসময় রক্ত মাংসের মানুষ আমাদের মধ্যে কাজ করে, একটা পজিশন পদ নিয়ে কাজ করে। তো
প্রভুর সময়ও শিষ্যদের মধ্যে একই জিনিস কাজ করছিল। কিন্তু যিশু কি বললেন, যে তোমরা যদি মনে করো যে আমি মহান হবো, তাহলে তোমরা প্রথমে তার পরিচালক হয়ে যাও। এবং কেউ যদি নিজেকে মহান ভাবে, সে সকলের দাস হয়ে যাক। তার মানে তিনি নিজেকে সবসময় নম্রতার মধ্যে দেখিয়েছেন। প্রভু যিশু নিজেই তিনি সেবা রূপে দেখিয়েছেন। আমরা জানি প্রভু যিশুর পরিচর্যা কাজ কেমন ছিল। তিনি গ্রামে গ্রামে ঘুরে দুস্থ, অসহায়, ক্ষুধার্ত মানুষের কাছে, পীড়িত মানুষের কাছে যাওয়া, তাদেরকে সুস্থ করা, খাবার দেওয়া যারা ক্ষুধার্ত, তো ঈশ্বরের স্বর্গরাজ্যের বিষয়ে তাদের কাছে তুলে ধরা। তো ওভারঅল তার পরিচর্যা কাজ সবসময় মানুষের পাশে গিয়ে, মানুষের কাছে গিয়ে, মানুষের জন্য ছিল। তিনি কখনোই কোনো পদ পজিশন নিয়ে তিনি এক জায়গায় বসে থাকেননি। আজকের আমরা সমাজে যদি দেখি, সব যারা ধর্মগুরু থেকে আরম্ভ করে যারা ধর্মীয় কাজ করছে, বা যারা প্রচারক, যারা বিভিন্ন পদ পজিশনে আছে, তারা দেখবেন পদেই যেন বড় বড় পদের আসীন, তাদের নামের আগে বড় বড় ডিগ্রি লাগানো আছে। এবং অনেক এমন ব্যক্তি আছে যাদের তো দেখা করতে গেলে অনেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অনেক কথা আছে, আমার সঙ্গে দেখাই করবে না। কিন্তু এই ব্যক্তিরা ঈশ্বরেরই কাজ করতে এসছে, ঈশ্বরেরই কাজ করতে এসছে। ঠিক আমার আপনার মতন এক সময় বিশ্বাসেই ছিল, বিশ্বাসের থেকে আস্তে আস্তে শিষ্য হতে হতে বা শিষ্যা হতে হতে এক সময় তাদের চিন্তা ভাবনা এই জায়গায় চলে গেছে। আমাদের রক্ত মাংসের মানুষ, আমরা সব সময় এই বিষয়গুলো আমাদের জীবনে কাজ করে। কিন্তু আজকে আমাদেরকে ভাবতে হবে, শেষ সময় ঈশ্বর আমাদেরকে বলবে না যে তুমি আমার বিশ্বস্ত পাস্টার, বিশপ বা বিশ্বস্ত রেভারেন্ড, এইসব নয়। ঈশ্বর বিশ্বস্ত দাস দেখতে চায়, তার সেবাকারী, জীবন দিয়ে। কেমন বলেছে, একটা মুক্তির মূল্যরূপে তিনি নিজের প্রাণ দিতে এসেছে। যিশু জীবন দিয়ে ভালোবেসেছে, জীবন দিয়ে সেবা করেছে, যেটা আজকের আমাদের দরকার আছে। আমরা আজকের আমাদের রক্ত মাংসের শরীর, আমরা আজকের এতটাই ভোগ বিলাসের দিকে চলে যাচ্ছি যে আমরা নিজেদেরকে কোনো কষ্ট দিতে চাই না। আজকে মিশনারি হোক, পাস্টার হোক, বড় লিডার হোক, সবাই স্বাচ্ছন্দ্যশীল এবং একটা আরামদায়ক এবং সমাজের চোখে এমন একটা জায়গায় আছে। সেই জন্য সমাজের অনেক মানুষ বলে, ও খ্রিশ্চান, অনেক বড় লোক। তার কারণ তারা দেখেছে, তারা যে বিষয়টা তারা চোখে দেখেছে সেটাই তারা বর্ণনা করে। কিন্তু আজকের আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফ না থাকলে, আমরা যে বাস্তবিক খ্রিস্টান জীবন না করি আমরা, তাহলে আমরা কখনোই সেই শেষ সময় আমার বিশ্বস্ত দাস এই তকমা বা এই আহ্বান, এই কথা আমরা শুনতে পারবো না। প্রভু যিশু আমাদেরকে যে তালন্ত দিয়েছে তার স্বর্গরাজ্যের জন্য, সেই তালন্ত উপযুক্তভাবে ব্যবহার করতে হবে। সেই মনিব, তিনিও সবাইকে তালন্ত দিয়ে গিয়েছিলেন, এবং যে বিশ্বস্ত দাস সেটাকে সে ব্যবহার করে সুন্দর করে আরও অনেক বাড়িয়েছিল। কিন্তু একজন ছিল যে লুকিয়ে রেখেছিল এবং সে কিছুই করে না। তো তাকে সেই মালিক শাস্তি দিয়েছিল। আজকের ঈশ্বর আমাদেরকে তালন্ত দিয়েছে, গুণ দিয়েছে, আমরা প্রভুকে জেনেছি, সেইগুলো ব্যবহার করা দরকার আমাদেরকে। সেবা, ভালোবাসা, মানুষের কল্যাণে, তারপরে সুসমাচারের জন্য, অ্যাকচুয়ালি ঈশ্বরের রাজ্যের জন্য আমাদেরকে ব্যবহৃত হতে হবে এবং বিশ্বস্তভাবে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। প্রিয় ভাই বোন, আজকের আমরা ওই সমস্ত মানুষের দিকে তাকালে আমরা সবাই হারিয়ে যাব। আজকে যারা জগতে এরকম পদধারী, নামধারী, যারা অর্থের পিছনে ধাবমান হচ্ছে, হয়তো মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, কেন নিচ্ছে, কেন এরকম, কেন এই বদনাম উঠছে চারিদিকে। প্রিয় ভাই বোন, এই সমস্ত ঘটনা আমরা যদি দেখি, নিজেরাই হারিয়ে যাব। এবং আমরাও পরবর্তীকালে যদি আমরা কখনো এরকম পথ পজিশনে আসি, দেখা যাবে এই বিষয়ে আমাদের মধ্যেও কাজ করতে পারে। আমি বললাম, শিষ্যরা যিশুর সঙ্গে থেকেও
একই জিনিস তাদের জীবনে কাজ করেছে। কে আমাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে থাকবে, কে প্রভুর ডান দিকে থাকবে, বাঁ দিকে থাকবে। তো আমাদের আজকের শয়তান এত চালাক, আর আমরা ঈশ্বরের সেবাকারীরা ঈশ্বরের কাজ করছি, মুখে বলছি, তাও আমরা বোকা হয়ে যাচ্ছি। শয়তান আমাদের জীবনে এই সমস্ত বিষয়গুলোতে আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। কে কোন পজিশনে থাকবে, কে সব দায়িত্ব নিয়ে থাকবে। কিন্তু প্রিয় ভাই বোন, আজকের আমাদেরকে ভাবতে হবে আমরা আমরা কি কাকে বিশ্বাস করছি, তিনি কে। তিনি বলছেন, তোমরা যদি আমার পিছনে আসতে চাও, নিজের ক্রুশ তুলে নাও, আমার পিছনে আসো। এই যে ক্রুশ তুলে নেওয়া, এই যে প্রভুর পিছনে যাওয়া, প্রভুর পিছনে যাওয়ার মধ্যে কি এই বিষয়গুলো থাকে কখনো? কি পজিশন নেব, কি করব? আজকের শুধু জগতের এই যে বিষয়টা অর্থ, এই জগতের অর্থর জন্য কত না বদনাম আজকের পালক প্রচারকদের নামে ছড়াচ্ছে। কিন্তু আজকের আমরা যদি দেখি বাইবেলে এই অর্থের জন্য কতবার সতর্কীকরণ করা হয়েছে, তবুও পালক প্রচারকরা বোকার মতন যেন সেই জলেতেই ডুব দিয়ে দিচ্ছে। ভাই বোন, আজকের আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে পরিচর্যার কাজ করব। কালকের আমরাও যদি সুসমাচার প্রচার করতে যাই, কালকের আমাদের হাতেও যদি পয়সা আসে, সেটাকে আমরা কীভাবে হ্যান্ডেলিং করব, সেটা কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব। আজকে তো কত বিশ্বাসীরা তারা একটুখানি প্রার্থনা করতে করতে যেই দেখছে যে ভালো হচ্ছে, মানুষের কাছে টাকার দাবি করছে, নিজে এক একটা মণ্ডলী স্থাপন করে বসে আছে। কিন্তু আসল মণ্ডলীর অর্থ কি? মণ্ডলী কিভাবে নিয়ন্ত্রণ হবে, বা যে মানুষগুলো আসে তাদের কিভাবে নেতৃত্ব দিয়ে আগামী দিনে নিয়ে যাওয়া হবে, এর কোনো কিছু ভূত ভবিষ্যতও নেই, কোনো এই বিষয়ে জ্ঞানও নেই। শুধু অর্থের জন্য এইভাবে নিয়ন্ত্রণ করে বলছে আমি ঈশ্বরের কাজ করছি। একটা কমপ্লিকেটেড বিষয় চারিদিকে চলছে, একটা কঠিন অবস্থা। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে ভাবতে হবে, যখন প্রভুর আগমন সন্নিকট, এই সমস্ত ঘটনা চারদিকে ঘটছে, যে আমরা কোনটাকে অনুসরণ করব, আমরা কোনটার দিকে তাকাবো, এবং আমরা প্রভুর কাছ থেকে কোন কথাটা শুনতে চাই। তুমি আমার বিশ্বস্ত দাস, নাকি সেই দাসের মতন যে পয়সা করি এদিক ওদিক করেছে, এবং এই প্রভু বলবে যাও দূর হও। প্রিয় ভাই বোন, আজকের আমাদেরকে ঠিক চিন্তা করতে হবে। প্রভু যীশু তার শিষ্যদের সঙ্গে যখন ছিলেন, শিষ্যরা তাদের মধ্যেও এই জাগতিক কিছু বিষয় কাজ করছে। একটি জায়গায় যদি আমরা দেখি, লূক লিখিত সুসমাচারে, যখন প্রভু যীশু যাচ্ছিলেন এক জায়গায়, এবং সেখানে যখন তিনি গেলেন, সেখানে তো মানুষরা প্রভুর কথা খুব একটা শুনলেন না, এবং তিনি যে গ্রামে প্রবেশ করলেন, সেই লোকেরা তাকে খুব একটা গ্রহণ করলো না। আজকেও এটা দেখা গিয়েছে। এই যে বাক্যটা আমি এখন বলছি লূক থেকে, এটাও এখন দেখা গিয়েছে। আমরা প্রচারকরা অনেক মানে কোথাও তাড়না হলে বেশিরভাগ হেসে চলে আসার লোক খুব কম, উল্টে ঝগড়ায় জড়িয়ে যাই। পার্টি পলিটিক্স সঙ্গে থাকতে ভালোবাসি অনেকে, পার্টি পলিটিক্সের ভয়ও দেখায় অনেকে, দেখে নেব। কিন্তু আজকে প্রভু যীশু তিনি কে ছিলেন, এটা আমার প্রথম আজকে যে বিষয়টা, যে প্রভু নিজেকে দাস বলছে, সেবাকারী বলছে। তিনি কখনো এরকম নিজের পাওয়ারকে তিনি জগতের সামনে তুলে ধরেন যে আমি এরকম পাওয়ারফুল, আমাকে তোমরা সবাই আমার সামনে একদম নত হয়ে বসে থাকো, আমার পা ধরে সবসময় বসে থাকো। কখনো প্রভু এইভাবে কাউকে বলেননি, তিনি কাউকে এইভাবে প্রকাশ করতে চাননি। উল্টে ফিলিপিও পত্রে লেখা আছে যে তিনি ঈশ্বর সদৃশ্য হইয়াও তিনি দাস রূপে তিনি আসলেন আমাদের কাছে। এবং আমরা জানি তার জন্ম কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, নিজেকে কতটা নম্র করছে। আজকে লূক তার 9 অধ্যায়, প্রভু যীশু একটা গ্রামে প্রবেশ করেছে, সেই গ্রামের লোকেরা তাকে গ্রহণ করে না বলে
শিষ্যরা দেখে বলছে যে এলিও যেমন প্রার্থনা করেছিল, উপর থেকে আগুন নেমেছিল, প্রভু তুমি প্রার্থনা করো এদের উপর যেন আগুন নেমে সব নষ্ট করে দেয় এদেরকে। হয়তো আমাদের মনে এরকম মনে রাগ ধরে, এরকম হলে মনে ভালো ছিল, এই লোকরা যিশুকে বিশ্বাস করছে না, এরকম করে যেন সব মরে যায়। কিন্তু প্রভু কি বলছে? আমরা প্রচারকরা, আমরা অনেক বিশ্বাসীরা প্রচার করতে গিয়ে এরকম অনেক সময় আমাদের মনের ক্ষোভ উগরে দিতে পারি। কিন্তু আমরা জানি মথিতে কি বলেছে, তোমরা হাসতে হাসতে চলে আসো, কেউ যদি অভিশাপ দেয় তাকে আশীর্বাদ করো, তাড়না করলে প্রার্থনা করো। ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন, 56 পদ, 55 পদ থেকে বলি। যখন শিষ্যরা এই কথা বলল যে এদের উপর আগুন নেমে আসুক, সব যেন এরা ভস্ম হয়ে যায়, যিশু কি বলছে? কিন্তু তিনি মুখ ফেরাইয়া তাহাদিগকে ধমক দিলেন আর কহিলেন, তোমরা কি প্রকার আত্মার লোক তাহা জানো না। কারণ মনুষ্যপুত্র মনুষ্যদের প্রাণনাশ করিতে আসেন নাই, কিন্তু রক্ষা করিতে আসিয়াছেন। পরে তাহারা অন্য গ্রামে চলে গেলেন। মানে প্রভু যিশু অন্যদিকে হয়তো মুখ করেছিল, ভাবুন, হয়তো এই পাশ থেকে কল্পনা, হয়তো তার ডান পাশের পিছন দিক থেকে শিষ্যরা বলল, প্রভু ধমক দেন, আগুন নামক ধস হয়ে যাক এরা সব। যিশু হয়তো এরকম রাগ মুখ নিয়ে বা এরকমভাবে তিনি তাকলেন, কি বলছে এখানে, কি বলছে? মুখ ঘুরিয়ে তিনি বললেন, কোন আত্মার কথা তোমরা বলছো? মানে এটা কোন আত্মা? এই শয়তান এই জগতে যেটা চায় সব ধ্বংস। আজকের প্রভু কি বলছে, আমি মনুষ্যপুত্র এই জন্য আসে না, কিন্তু সবাইকে রক্ষা করার জন্য এসছে। আমরা জানি যোহন তার 3:17 এই কথা বলছে, মনুষ্যপুত্র জগতে শাস্তি দেওয়ার জন্য আসে না, ঈশ্বরপুত্র জগৎকে পরিত্রাণ করতে এসছে। তো আজকে সেই পরিত্রাণের কার্য সম্পন্ন করার জন্য আমরাও পরিচর্যা কাজে নেমেছি। তাহলে আজকে আমাদের মধ্যে কোন গুণটা রাখতে হবে? বড় বিশপ পাস্টারের গুণ, প্রভু যিশুর গুণ। আজকের আমরা বিশ্বাসীদেরকেও ভালো চেতনা পেতে হবে। আমরা বিশ্বাসীরা কি মন মানসিকতা নিয়ে মানুষের কাছে সুসমাচার নিয়ে যাব? প্রভু যিশু কিভাবে পরিচর্যা কাজ করেছে, প্রভু যিশু কিভাবে মানুষের কাছে গেছে। তিনি যখন দেখছেন 5,000 মানুষকে খেতে দেওয়ার আগে তিনি কি বলছেন? তিনি তাদেরকে দেখে করুণাবিষ্ট হলেন। অসুস্থতাদের দেখে তার মনে দয়া হলো। সবসময় তিনি সেবার মন, ক্রুশের আগে পর্যন্ত তিনি করে গেছেন। প্রত্যেকটা বিষয়ে তিনি উদাহরণ দিয়ে গেছেন কিভাবে নম্রতার সঙ্গে নিজেকে নত করে চলতে হবে। সেই জন্য তিনি বলছেন, কেউ যদি অনেক মহান হতে চাও, আগে দাস হও। প্রিয় ভাই বোন, আজকে আমরা ঈশ্বরের সামনে কেমন ব্যক্তি হব? ঈশ্বর কি আমাদের বলবে, সত্যি তুমি বিশ্বস্ত দাস, তুমি আমার বিশ্বস্ত দাসী, তুমি অনেক বিশ্বস্তভাবে কাজ করেছো। প্রিয় ভাই বোন, আজকের আপনার নাম কত হলো, কে আমরা দেখলো, কে আপনার প্রশংসা করলো, এটার দিকে কখনোই তাকাবেন না। আপনি ঈশ্বরের দিকে তাকিয়ে কাজ করুন, ঈশ্বরের থেকে প্রশংসা পাওয়ার চেষ্টা করুন। ঈশ্বর যদি আপনার প্রশংসা করে সেটাই যথেষ্ট। সেই শেষ দিন যদি ঈশ্বর আপনার জন্য খুশি ব্যক্ত করেন সেটাই যথেষ্ট। আমরা রক্ত মাংসের মানুষ, আসলে আমরা এই জগতের প্রশংসা পেতে চাই, আর এটা পেতে গিয়েই আমাদের মনে অহংকার জন্ম নেয়, এবং এই অহংকার ধীরে ধীরে এতটাই বড় হয় আমরা বুঝতে পারি না, আমাদেরকে অচিরেই আমাদের চোখকে অন্ধ করে দেয়, আমাদের আধ্যাত্মিক অন্ধত্বতা নেমে আসে, এবং আমরা আমাদের সেই অহংকারকে সবার উপর প্রতিফলিত করতে চাই। এইটাইভাবে করতে হবে, ওটা ওই, এবং আমরা অচিরেই মানুষের উপর যেন শাসক হয়ে যাই, যেটা প্রভু যিশু কখনোই করেননি। তিনি সবার সঙ্গে কত কাছের ভাবে মিশেছে। মানুষ তার কাছে যিশু বলে ছুটে আসতো। শিশুরা যখন এসেছিল, শিশুদের চরিত্র তারা মনে আছে আপনাদের? যিশুর কাছে শিশুরা আসলো, শিশুরাই সরে যাও, ধমক দিল, যিশু তাদের উপর রাগ করলো, তোমরা যদি শিশুদের মতো না হও তোমরা স্বর্গরাজ্যে যেতে পারবে না, তোমরা বারণ করো না, আমার কাছে আসতে দাও। তিনি শিশুদেরকে কোলে তুলে নিলেন। ভাবুন, আমি বললাম না, রক্ত মাংসের মানুষ আমরা,
আমাদের মধ্যে সবসময় এমন একটা জিনিস কাজ করে যেটা ঈশ্বরীয় ভাবধারার সঙ্গে মেলেই না। যিশু কাছে টেনে নিচ্ছে, ভালোবাসছে, আমরা দেখে রেগে যাই, দৌড়ে সরে যাও। তো প্রিয় ভাই বোন, আজকের আমরা কোন মানসিকতা নিয়ে আমরা ঈশ্বরের পথে এগিয়ে যাব? আজকের আমাদেরকে সেই প্রভু যিশুর বাক্যটা চিন্তা করতে হবে। তিনি বলছেন, আমি পরিচর্যা পেতে নয়, মানে আমাকে কেউ সেবা করবে এটা কখনোই আশা করে বসা উচিত নয়, কখনোই আশা করে থাকা উচিত নয়। নিজেকে সবসময় নম্রতার সঙ্গে ঈশ্বরের সামনে সমর্পণের মধ্য দিয়ে ঈশ্বরের কাজ করতে হবে। ঈশ্বরের বাক্য প্রভু যিশু তিনি কয়েক জায়গায় তার বাক্য বারংবার বলছে, কেউ যদি নিজেকে উচ্চ করে তাকে নত করা যায়। সবসময় তিনি এই বাক্য বলছেন, তার সুসমাচারের পথে বেশ কয়েক জায়গায় বলেছেন। সুতরাং তার মানে ঈশ্বরের রাজ্যে উচ্চতা উচ্চাকাঙ্ক্ষা মন, অহংকারী মনদের কোনো জায়গা নেই। হিতোপদেশে এই বিষয়ে বারংবার চেতনা দেওয়া আছে। প্রিয় ভাই বোন, আজকের আমরা ঈশ্বরের সামনে বিশ্বস্ত দাস বা দাসী হিসেবে আমাদেরকে থাকতে হবে। সেবার মন, ভালোবাসার মন, নম্রতার হৃদয়, এই সব আমাদের জীবনে গুণগুলো রাখতে হবে। প্রভু যে পথ দেখিয়েছে, যদি মনে করেন যে সেই প্রভুর মতন আমি হতে চাই, একজন ভালো প্রভুর অনুসরণকারিণী হতে চাই, তাহলে সেই প্রভুর পায়ের ছাপের দিকে তাকান, উপর দিকে নয়। সেই পায়ের ছাপ দেখে দেখে এগিয়ে যান। যখন আমরা উপর দিকে তাকাই, তখন অন্য জায়গায় আমরা পা ফেলবো, ছাপটাকে আমরা গুলিয়ে ফেলবো। আর ছাপটা যখন গুলিয়ে যাবে, তখন আমাদের জীবন অন্য পথে আমরা আস্তে আস্তে সরতে থাকবো। মনে তো হবে প্রভুর পিছনে যাচ্ছি, যেহেতু উপর দিকে তাকিয়ে আছি, দেখতে যাবো প্রভু আস্তে আস্তে এরকম দূরে চলে যাচ্ছে। তারপর দেখো বড় একটা ফারাক তৈরি হয়ে গেছে আমার সঙ্গে প্রভুর চলাটা, এবং যেটাই শেষ সময় আরো বেশি পরিমাণ দেখা যাচ্ছে। প্রিয় ভাই বোন, তাই আমি এই সকালে উৎসাহ দিতে চাই যে আপনার পথ চলা যেদিন শুরু হয়েছিল প্রভুকে ভালোবেসে, সেই পথ চলাটাকে দেখতে হবে। আবার সেই প্রভুর পায়ের ছাপটাকে অন্বেষণ করুন, সেই প্রভুর পদ ছাপকে আপনি ধরে চলুন। ঈশ্বরের বাক্য আজকে বলছে যে তোমরা সেই তার শ্রীমুখ অন্বেষণ করো। গীত সঙ্গীতে আমরা পাঠ করলাম। আজকের আমাদেরকে এইগুলো অন্বেষণ করতে হবে। পথ পজিশন, অনেক বড়লোক হওয়া, গাড়ি বাড়ি হওয়া, এগুলো অন্বেষণ করা মানে আমরা নিজেদেরকে বোকা বানাচ্ছি। আমরা ঈশ্বরের বাক্য জেনেও আমরা বোকা হয়ে যাচ্ছি। প্রিয় ভাই বোন, আমাদেরকে এটা অন্বেষণ করার দরকার নেই, অন্বেষণ করা দরকার ঈশ্বরকে। কেন আমরা বাইবেলে বারংবার এই চেতনা বাক্য আমরা পেয়েছি যে এই জগতের এই বিষয়গুলো, এই জাগতিক বিষয়গুলো আমাদের জীবনকে নষ্ট করে দেয়, আমাদের জীবনকে প্রভুর থেকে দূরে করে দেয়, এবং আলটিমেটলি আমরা বিশ্বাস থেকে ভ্রান্ত হব। কিন্তু বাস্তবিক আজকের ঈশ্বরের দাসেরা তারা নিজেরাও এই পথে পা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় বিশ্বাসীরা, আপনারা এই পথকে অনুসরণ করবেন না। আপনারা প্রভুর পায়ের চিহ্নকে অন্বেষণ করুন। প্রভু যিশুকে তাকিয়ে চলতে শুরু করুন। ডান দিক বাঁ দিক নয়, সোজা দিক, মাথা নিচু করে চলতে থাকুন। নম্রতার সঙ্গে ভালোবাসার হৃদয় নিয়ে চলতে থাকুন, যেন প্রভু আপনাকে বলে আমার বিশ্বস্ত দাস। আপনার কাছ থেকে অন্য লোক অনেক গর্ব কথা শুনতে চায়, আপনাকে অনেক উচ্চকিত করবে জগতের লোকেরা, আপনি সেই গর্বে আত্মহারা হয়ে যেতে পারেন। কিন্তু সাবধান, যখন পড়বেন তখন কেউ থাকবে না, যখন পড়বেন তখন কেউ থাকবে না। এই প্রভুই আপনাকে একমাত্র ধরার। তাই জগতের মানুষের দ্বারা অনেক গর্ব অনুভব করার কোনো দরকার নেই। সবসময় নিজেকে প্রভুর সামনে দেখুন যে প্রভুর একটা বাক্যকে আপনি কিভাবে পালন করার মধ্য দিয়ে এক পা করে প্রভুর সেই পদচিহ্নকে ধরে এগিয়ে যেতে পারেন, এবং প্রভুর কাছ থেকে সেইটা শোনার আকাঙ্ক্ষা করুন। আমার বিশ্বস্ত দাস, আমার বিশ্বস্ত দাসী, আমি তোমার জন্য অনেক খুশি। প্রিয় ভাই বোন,
এটা আমাদেরকে শোনার দরকার আছে। অন্য কিছু শোনার একদম দরকার নেই। অন্য কিছু শোনা তো মানে সেটা শয়তান থেকে আপনাকে অনেক খুশি করার জন্য। বাইবেল বলছে তুমি প্রভুর দ্বারা প্রশংসিত হও, মনুষ্যের দ্বারাই নয়। তাই আসুন আমরা সেই রূপ ব্যক্তি হওয়ার চেষ্টা করি। সাধু পৌল, প্রেরিত পৌল তার জীবন দ্বারা তিনি এটাই চেষ্টা করেছেন। তার জীবনে হাজার কঠিন পরিস্থিতিতেও, হাজার কষ্টের মধ্যেও তিনি প্রভুর পদচিহ্নকে অনুসরণ করেছেন। তার যে লক্ষ্য, প্রভু যে কথা তাকে বলেছিল আমার সুসমাচারের জন্য কাজ করে, সেটাই তিনি করেছেন। তিনি কোনো মানুষের প্রশংসায় তিনি কান দেননি। আমরা জানি তিনি যখন একটা দ্বীপপুঞ্জে গেলেন, লোকেরা তাকে দেবতা বলে মালা পরাতে আসছিল, তখন তাদেরকে তিনি ক্ষান্ত করলেন, থামো থামো থামো, আমি তোমাদের মতন সাধারণ ব্যক্তি। এইসব যদি কিছু মনে করে, এগুলো প্রভু করছেন, ঈশ্বর করছেন। তিনি কখনোই তাদের কারোর কাছ থেকে অনেক অহংকার বা প্রশংসিত হওয়ার এরকম বিষয়টা তিনি গ্রহণ করেননি। প্রিয় ভাই বোন, এটা আমাদেরকে জানতে হবে, ভাবতে হবে শিষ্যরা কীভাবে জীবন করে গেছে, কীভাবে ত্যাগ স্বীকার করে গেছে। আজকে তারা কেউ অনেক বড় বড় ডিগ্রিধারী ছিল না, তাদের নামের আগে কিছুই নেই, নর্মাল। তারা প্রভুর সেবক হিসাবে গেছে, কাজ করে গেছে। এবং তাদের পরিচর্যা ছিল সবার সঙ্গে ভালোবেসে একসঙ্গে খাবার খাওয়া, একসঙ্গে প্রার্থনা করা, সুসমাচারের জন্য কাজ করা। এটাই প্রভু চায়, আমাদেরকে এইভাবে করতে হবে। আজকের এই আমাদের এই চিন্তা ভাবনা আলাদার জন্যই, টাকা পয়সার পিছনের জন্যই আলাদা মিশন, আলাদা ডিনোমিনেশন, সব আলাদা 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 করতে করতে কোটিখানেক আলাদা হয়ে বসে আছে। প্রিয় ভাই বোন, খুবই বেদনাদায়ক, খুবই বেদনাদায়ক। প্রভু কি চেয়েছে কেউ জানে না। যে যার নিজের চিন্তা নেই, যে যার একটা করে ভাবছে এটাই প্রভু চেয়েছে, এটাই আমি করে বসে আছি। প্রিয় ভাই বোন, সেই জন্য আজকের আমাদের যত প্রভুর আগমন সন্নিকট, আপনারা দেখছেন যে কিভাবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ, এই যে এক একটা বিষয়, এগুলো সব বাইবেলে লেখা আছে, দানিয়েল পুস্তকে সব লেখা আছে। প্রিয় ভাই বোন, এই যে বিষয়টা আমাদেরকে চেতনা দিচ্ছে, আমাদের হৃদয়ের দরজা আঘাত করে বলছে আই এম কামিং, প্রভু যিশু আসছেন। তাই তার আগে নিজেকে প্রভুর সামনে রাখুন, নিজেকে দেখুন এবং প্রভুর পায়ের চিহ্নতে চলুন। আপনার অন্য বিশ্বাসীকে অনুসরণ করার দরকার নেই। সেই বিশ্বাসী দুবার প্রার্থনা করে আমি দুবার প্রার্থনা করি এটা নয়, আপনি 4 বার করুন, 5 বার করুন। সেই বিশ্বাসী 2 পাতা পরে আপনি 20 পাতা বাইবেল পড়ুন। আপনি মানুষকে নয়, প্রভুকে অনুসরণ করুন, প্রভুকে অনুসরণ করুন এবং বিশ্বস্ত দাস, বিশ্বস্ত দাসী হিসাবে ঈশ্বরের কাছ থেকে শোনার জন্য মনে আকাঙ্ক্ষা করুন। আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর, আমরা তোমার সামনে নিজেকে রাখতে চাই প্রভু। পিতা ঈশ্বর, আমরা জগতে যখন আছি, আমাদের এই রক্ত মাংস, সেই রক্ত মাংসের ইচ্ছাটাই আকাঙ্ক্ষা করে। ঈশ্বর, আমরা সবসময় ভাবি যে এইটা মনে ঠিক, ওইটা ঠিক, কিন্তু প্রভু আমরা তোমার বাক্য দ্বারা কখনোই সেটাকে আমরা দেখি না। পিতা ঈশ্বর, তোমার বাক্য নিয়ে আমাদেরকে দেখা উচিত, তোমার বাক্য মতন চলা উচিত, কারণ আমরা তোমাকে ভালোবেসেছি, মানুষকে নয়। এবং তুমি আমাদেরকে ভালোবেসে সেই তোমাকে তুমি নিজেকে উৎসর্গ করেছো। প্রভু, আমরা মানুষকে দেখতে দেখতে আমরা পড়ে যাচ্ছি, মানুষকে দেখতে দেখতে আমরা ভুল পথে চলে যাচ্ছি। প্রভু, আমরা শুধু তোমার পায়ের চিহ্নকে দেখতে চাই, আমরা তোমার পায়ের ছাপকে আমরা ধরে ধরে যেতে চাই। প্রভু, আমরা তোমার গুণকে অনুসরণ করতে চাই, আমরা কোনো এই জগতের মানুষের গুণকে নিতে চাই না। আমরা তোমার মতন নম্র, তোমার মতন প্রভুকে বাধ্য, তোমার মতন সেবাকারী হতে চাই। তুমি আমাদেরকে আশীর্বাদ দাও, সাহায্য করো। মানুষের সঙ্গে ভালোবাসা মনে মিশে মানুষের মধ্যে তোমার মহিমা করার জন্য, তোমার গৌরব প্রকাশ করার জন্য আমরা কাজ করতে চাই। তুমি আশীর্বাদ দাও প্রভু। এই জগতের তকমা, অনেক পদ পজিশন, নামধারী কিছুই চাই না প্রভু, আমরা শুধু তোমাকে চাই, তোমাকে চাই প্রভু। এবং শেষে তোমার কাছ থেকে শুনতে চাই, তুমি আমার বিশ্বস্ত দাস, তুমি আমার বিশ্বস্ত দাসী। ঈশ্বর, এটাই একমাত্র আমাদের তোমার কাছে চাওয়া প্রভু। আমাদেরকে সেইভাবে তুমি রেখো, তুমি রক্ষা করো, এই বিষয়টা আমাদেরকে পেতে তুমি সাহায্য করো।
আমরা এই জগতের অনেক সম্মান, জগতের অহংকার, অর্থ, প্রতিপত্তি কিছুই আমরা চাই না প্রভু। আমরা তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকেই চাই। তুমি আশীর্বাদ দাও, আমাদের সঙ্গে থেকে সাহায্য করো প্রভু, যেন আমরা তোমাকে শেষ পর্যন্ত ভালোবেসে যেতে পারি। আশীর্বাদ দাও, আমাদের হৃদয়কে তুমি সুন্দর করে দাও, যেন আমরা তোমার উপযুক্ত শিষ্য হিসাবে তোমাকে আমরা শেষ পর্যন্ত তোমার ক্রুশকে বহন করতে পারি। তুমি আশীর্বাদ করো, দয়া করো, কৃপা করো, অনুগ্রহ করো। সঙ্গে সঙ্গে থাকো, সারা সপ্তাহের ভার নাও এবং তোমার বাক্যকে মনে করে করে প্রতিদিন জীবন করতে সাহায্য করো। ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমার প্রয়োজনীয় খাদ্য আজ আমাকে দাও, আর আমার অপরাধ ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা আমাদের প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনের সঙ্গে, দিন দুঃখী অনাথ অসহায় মানুষদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু সকলের সহবর্তী হোক, প্রভু শান্তি সবার উপরে বর্তুক, আমেন। সবাইকে জয় যিশু, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।